রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুখমণ্ডলখানে মোহর মেরে দিবে, আপনার বলার ক্ষমতা হবে না। সেদিন আপনার পা, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি কি করেছেন পৃথিবীর বুকে? আল্লাহ আপনাকে 60-70 বছরের সময় দিয়েছে, কাউকে 40 বছরের সময় দিয়েছে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নয়। এই সময়টাতে আপনি কি করেছেন? আপনার মুখমণ্ডলে কান্ডা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেরিয়ে দিবে, বন্ধ করে দেবে, সেদিন আপনার বিরুদ্ধে আপনার হাত আপনার পা কথা বলবে। সেদিন আপনি কি করবেন? যতই কিছু করেন বলার কিছু নয়, আপনার বিরুদ্ধে কথা বলবে। হাতের দ্বারায় কত ঘুষের আপনি টাকা নিয়েছিলেন, সে হাতের দ্বারায় আপনি অনেক কিছু করেছেন। একটা আছে মেয়েটার সঙ্গে বিবাহ করা হারাম রে যুবকরা, সে মেয়ের সঙ্গে তুমি মুখমণ্ডলের দ্বারা দিয়ে কথা বলেছ, বা হাতে তুমি চাকে ছুঁয়েছ, সে হাতের দ্বারায় অনেক কিছু করেছ। কার উপরে বিনা কারণে তুমি প্রতিঘাত করেছ, আপনার বিরুদ্ধে আপনার হাত দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন। এই লোকটা আমার দ্বারা দিয়ে অন্যজনকে মেরেছিল বিনা কারণে, সে আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলতে বলতে আপনার পা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমি যাচ্ছিলাম না, আমাকে অমুক জায়গায় নিয়ে গিয়ে সুদখোরের বাড়ি নিয়ে গেছে, যেই জায়গাতে ব্যভিচার হয় সেই জায়গায় আমার নিয়ে গেছে, যেই জায়গাতে দারুপান করা হয়, এক কথায় শরিয়াত বিরোধী যেই জায়গাতে কাজ হয় সেই জায়গাতে আমাকে নিয়ে গেছে রাব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার হাত আপনার পা সাক্ষী নিয়ে দিবে। হাদিসের মধ্যে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন? হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে সামনে নিয়ে আসবেন। কাকে? মুমিন ব্যক্তিকে, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহকে মেনেছে, আল্লাহকে ভয় করেছে, যে কালকে মরে যাব, থাকবো না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই লোকটাকে নিয়ে আসা হবে। কাকে? যে লোকটা আল্লাহকে ভয় করেছে। কিন্তু সেই লোকটা, সেই মুমিনটার কিছু ছোট ছোট গুনাহ তো হতে পারে। মানব জাতি যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, তার দ্বারাই গুনাহ হবে, ঈদ কোনো ফেরেশতা নয়। সেই মুমিন ব্যক্তিকে নিয়ে আসবে, নিয়ে আসা তাকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা ও আব্দুল্লাহ, তুমি এই গুনাহটা কি, তুমি এই গুনাহটা তুমি কি অমুক টাইমে ছাইতন তোলার মাটিতে করেছিলে বা কোনো জায়গাতে করেছিলে বলো? সেই মুমিন ব্যক্তি সঙ্গে সঙ্গে স্বীকার করে নেবে, হ্যাঁ আমার দ্বারা এই গুনাহটি হয়েছে, এই গুনাহটি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই মুমিন ব্যক্তি যখন গুনাহ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এসে রাত্রে 1-2টার সময় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 2 রাকাত নামাজ আদা করিয়া
তারপরে নিজের চোখের পানি দিয়ে বলেছিল, রব্বুল আলামিন আমার দ্বারাই গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি ক্ষমা করিও। আল্লাহ গো এই জীবনে আর গুনাহ করব না। ক্ষমা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই লোকটার গুনার ওপরে নিজের বাজুটাকে রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন